হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে কাতলা মাছ ভাপা। আচ্ছা, এটা ছিল বড় জ্যান্ত কাতলা, যেটা থেকে কেটে নিয়ে এসেছিলো। তা সেই মাছটাকে আমি ভাপা করেছি। তার জন্য প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাছটাকে একটু মেখে নিলাম। এখন আমি যেটা দিলাম, আগে মাছটাকে তো হলুদ নুন দিয়ে মেখে নিলাম, তারপরে আমি সর্ষে পেস্ট করে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম নুন। হ্যাঁ, এটা দিয়ে আমি সর্ষেটাকে পেস্ট করেছিলাম। এখানে আর দিয়ে দিলাম আমি একটু বেশি করে সর্ষের তেল, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে এবারে মাছটাকে আমি খুব ভালো করে একটু মেখে নিলাম। এদিকে আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। আমি মেখে 10 মিনিট মতো মাছটাকে রেখে দিয়েছিলাম। কড়াই একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। নিয়ে এবারে যে মেখে রাখা মাছটা ছিল, এখানে কিন্তু কিছু ফোড়ন দেব না, আমি এই মেখে রাখা মাছটাকেই সোজা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিতে হবে, আর একটু জল দেব আমি এখানে। এটা জ্যান্ত কাটা কাতলা বলেই এটা মানে পেঁয়াজ টিয়াজ ছাড়া কোনো অসুবিধা হবে না খেতে। কিন্তু বরফের মাছ হলে সাধারণত এইভাবে একটা গন্ধ লাগে। তাই যাই হোক, আমি এখন আর একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, কারণ মাছটা সেদ্ধ হবে সেই পরিমাণে জলটা এখানে দিতে হবে। আর লবণটা যেহেতু আমি সর্ষে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এছাড়াও মাছটাকে আমি নুন দিয়ে মেখে নিয়েছি, সেই জন্য আলাদা করে আর কোনো লবণ এখানে আমি দিলাম না। আর আমি এখানে গোটা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ এটা একটু তেল তেলই হয় মাছ ভাপাটা। তাই এখানে প্রথমে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, জলটাকে যেটা দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, একটু ফাঁকা করে ঢাকাটা দেব। তা কিছুক্ষণ পর আমি ঢাকনাটা একটু খুলে নিয়ে দেখলাম কেমন অবস্থা হয়েছে মাছটার। তো এই যে মাছটা এরকম অবস্থায় এসছে। এখন আমি একটু আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটাকে ঢেকে ঢেকেই করতে হবে, আর মাছটা যেহেতু ভাজা নেই, সেদ্ধ হতে হবে, সেই কারণেই এটা ঢেকে দিতে হবে। তা আবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে এবারে কিন্তু ঢাকনাটা খুলে নিলাম। তা অনেকটাই মাছটা হয়েই এসছে একদম। এই যে পুরো সর্ষের গায়ের থেকে তেল ছেড়ে এসছে। আর মাছটা যে সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেছে। যে এই কাতলা মাছ ভাপাটা কিন্তু একটু তেল তেল না হলে ভালো লাগে না। তা আমি আবার একটু দেখছিলাম মাছটা ভালোভাবে হয়েছে কি না। একদম ঠিকঠাক, ঠিক যেরকম হলে ভালো লাগে ঠিক সেরকমই হয়েছে, মানে যাকে বলে মনের মতো। তো এবার আমি যেহেতু সর্ষে বাটা, তাই আমি অল্প একটু কয়েক দানা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম আমি।
একদমই কিন্তু রেডি কাতলা মাছ ভাপা। তো ফ্রেন্ডস, যারা তোমরা বাড়িতে এইভাবে ভাপা কখনো বানাওনি কাতলা মাছ, তারা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু সত্যিই খুব মুখরোচক, একদম অন্যরকম একটা রেসিপি। তো আমার এই ভিডিওটা যদি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার প্রোফাইলে লাইক কমেন্ট করবে, আর তোমার কাছের মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সবাইকে টাটা।